প্রিয় দর্শক, এইচএস হাবিব মিডিয়া শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি রামপাড়া কালীতলা। আমরা আজকে ভিডিও করলাম ফুরফুরা, মাঝেরপাড়া ও নাথুপাড়া, মানে সামনে লোকসভা ভোট, মানে জনগণ বা গ্রামবাসী কাকে চান। ওনাদের বক্তব্য, যে আমাদের কাজ করবে তাকেই আমরা চাই, আইএসএফই হোক, সিপিএমই হোক, চাই বিজেপি হোক, আমরা প্রয়োজন হলে বিজেপিও করতে পারি, আইএসএফও করতে পারি। কিন্তু ওনাদের একটা অভিযোগ, মানে শামীম প্রধানের নামে, যে আমাদের এখানে দীর্ঘদিন ধরে একটা সই চাইতে গেলে দেয় না, বলে ওর পারমিশন নিয়ে আসো, আবার রাস্তা করে দেয় না, বলছে আইএসএফ করি বলে। মানে পার্টি যে যাকে ভালো লাগবে, পার্টি গণতান্ত্রিক দেশ, যাকে যার ভালো লাগবে সে তাকে ভোট দেবে, কিন্তু পার্টি যে যাই করুক, কিন্তু রাস্তা তো দিতে হবে। বা ড্রেনে বলছে যে মানে ডেঙ্গু মুক্ত চাইছে, কিন্তু ডেঙ্গু তো ঘরেই তৈরি হচ্ছে। ড্রেন পাকা ড্রেন করেছে, ওনাদের বক্তব্য মাটির ড্রেন ছিল আগে ভালো ছিল, মানে পানি শুকিয়ে যেত, মানে পোকা টুকা হতো না। এখন পাকা ড্রেন হয়েছে, পরিষ্কার করে নেই, ওতে পোকা জমে আবার মশা। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মানে নাথুপাড়া ও মাঝেরপাড়ার গ্রামবাসী, ওই শামীম আহমেদ ও বেকার ফলস মাল, জালি মাল ক্ষমতাটা মিসইউজ করছে। যেদিন ক্ষমতাটা থাকবে না, ওই শামীম আহমেদকে না, আমি নয়, এই ফুরপুরা মানুষের জামা প্যান্ট ছিঁড়ে এই পুরো ফুরপুরায় দৌড় কাটাবে, এটা দেখে নেবে। আমিনের চালারা ওরাই বস, ওরাই সবকিছু, ওরা যা করবে তাই, কিচ্ছু কাজ হয়নি, কিচ্ছু কাজ হয়, কিচ্ছু পাইনি। রাস্তা নিয়ে এটা ভোট হবে, যে রাস্তা করে দেবে আমি তাকে ভোট দেওয়া। পোস্টে লাগবে, টাকা এখনো দেয়নি, আমাদের কারেন্ট যাচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, রাস্তা হচ্ছে না। মতলব হচ্ছে, অনেক কাজ হয়েছে, অনেক কাজ হয়নি, আমাদের রাস্তাগুলো হয়নি। যা হচ্ছে টিএমসি লোকেদেরই হচ্ছে। আমাদের ফুরফুরে জিন্দেগি কোনোদিন ডাকাত হয় না, এখন তো ঘর ঘর ডাকাত হয়ে গেছে। আবার তার আবার ডাক পুকারে বলছে, হ্যাঁ বলছে 4টা থানা আমাদের মুঠোর ভেতর। কিছু পাইনি। যারা বলছে যে ফুরপুরা মাঝেরপাড়া উন্নয়ন হয়েছে, মাঝেরপাড়া সবচেয়ে বড় উন্নয়ন, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় উন্নয়ন। উন্নয়নে বলতে সেরকম কিছুই হয় না আমাদের এখানে, তো যা হচ্ছে টিএমসি লোকেদেরই হচ্ছে। আপনাদের পাড়ায় কিছু কাজ হয়েছে? কিচ্ছু কাজ হয়নি, কিচ্ছু কাজ হয় কিছু নেই। মাঝের পাড়া গ্রামে ওই সেই একই ঢোলক একই কাঁসলা আছে, আদার্স কিছু বদলা না। যে হিসাবে উন্নয়ন কথা বলে সেই হিসাবে উন্নয়ন নেই কিছু। আমাদের পাড়ার কাজ বলতে সেরকম কিছু দেখতে পাইনি। একটুখানি মাদ্রাসার ওইখানটা ঢালাইয়ের কাজ হয়ে গেছে। কিচ্ছু পাইনি। 100 জনের কাজ করেছি, 8,600 টাকার কাজ করেছি, একটা টাকা দেয়নি। জব কার্ড আমাদের ঘরে দেয়নি, পয়সাটা আমরা পাবো বলে আমাদের জব কার্ডটা দেয়নি। 57 দিন আমি 100 দিনের কাজ করেছি, তাতে একটা চাঁদা না পয়সা আমাকে দেয়, আমি পাইনি একটা চাঁদা। আমার কিন্তু কেউ নেই বাবা, শুধু আমি একা, আমি খাটতে পারি না, আমার হাত নষ্ট, কিন্তু পয়সাটা আমার দিল না। রাগটা আমার এইখানেই ওদের ওপর। এরকম আমাকে একা নয়, এরকম অনেক লোককে করেছে। দিদি তো দোষ নেই, সে টাকা করে দিচ্ছে, সব করছে, শিয়ালে খেয়ে নিচ্ছে। না না না, আমরা কিছু পাইনি, আমরা কিছু পাইনি। আমাদের ফুরফুরে জিন্দেগি কোনোদিন ডাকাত হয় না, এখন তো ঘর ঘর ডাকাত হয়ে গেছে, কিন্তু কোনো লালিশ নেই। আবার তার আবার ডাক পুকারে বলছে, হ্যাঁ বলছে 4টা থানা আমাদের মুঠোর ভেতর। সামিনের চালারা ওরাই বস, ওরাই সবকিছু, ওরা যা করবে তাই, আর কারু হাত নাই, জানো বাবা। একটা গান্ডু আছে আমাদের টিএমসির, 5টা গান্ডু রয়েছে। আচ্ছা, আমাদের এখানে একজন আছে, নিজেকে খুব বড় মনে করে। তাকে বলেছিলাম যে কি হবে গো রাস্তাগুলো, এই একটা গলি আছে, গলিটা হবার কথা রয়েছে, ওইদিকে একটা গলি রয়েছে, গলিটা হবার কথা রয়েছে বলেছিলাম। এবং দেখতে পাচ্ছি এই রাস্তাটা আমরা বিগত বহুত দিন ধরে বলেছি যে রাস্তাটা আমাদের প্রয়োজন আছে। বর্ষাকাল হলে এমন পজিশন আছে, যেমন পাঁকে মাছ ধরা যায়, এখানটা এক ক্ষেত্র করে কাদা হয়ে যায়। 10-11 বছর ধরে তো আমরা টিএমসিকেই ভোট দিয়ে এসেছি, ঠিক আছে। এবার রাস্তাটা অনেকবার কাগজও জমা করা হয়েছে, প্রধানের কাছেও যাওয়া হয়েছে। প্রধান এখানে মিটিং করে উনি এসে বলে গেছেন যে হ্যাঁ রাস্তাটা এবারে ভোট দেন, রাস্তাটা করে দেবো। রাস্তার জন্য সব কিছুই হয়ে গেছে, চাকা নিয়ে যে ঘুরে যে করে মাপ ফাপ সবই লেগে গেছে, এখনো পর্যন্ত হয়নি। আমরা এই সাইকেলে যেতে পারছি না, আসতে পারি, এত পায়ে ধরেছি, 4বার করে চাকাটা ঘুরে নিয়ে গেছে। ওরে হবে, ওরে হবে, হবে হবে করে 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 এই অবস্থা হচ্ছে এখন। আর ভোটের সময় দিন না, ভোট দে, সবাইকে চিনছে। আবারও তো ভোট চলে এলো, আর ওরা তো আর পাচ্ছে না, ওরা আর পাবে না। কারা ভোট পাবে? সে যারা একটু আমার দ্বারা সহযোগিতা করবে তারা ভোট পাবে। কাজ হয়েছে বলতে গেলে একটা পচা ড্রেন রয়েছে আর কয়েকটা এই রাস্তাটা রয়েছে, তাছাড়া তো আমি এখন পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না আমার চোখে। মানে 13 বছরে দুটো কাজই হয়েছে। হ্যাঁ, 13 বছরে এই কটায় একটা আমাদের গাছ লাইট লাগিয়ে দিয়ে গিয়েছে, আর গাছ লাইটটা খারাপ হয়ে গেছিল প্রায় 6 মাস। এই পোস্টারের লাইটের কথা বলছি,
আমরা নিজেরা পাড়াতে চাঁদা দিয়ে পোস্টারে লাইট কিছু আমরা লাগিয়েছি নিজেরাই। কাজ বলতে রাস্তাটা খারাপ হয়ে পড়ে আছে, রাস্তাটা ঠিক করেনি, পড়লে এখানে সব মুখ ফেটে যাচ্ছে বাচ্চা ছেলেদের, আর এগুলো তো কিছু করেনি। আর ওই যে রাস্তাটাও অর্ধেক ভেঙে আছে, রাস্তাগুলো ঠিক করতে হবে। আর পানির একটু প্রবলেম আছে, অনেক পজিশনই খারাপ। একটা গ্রাম অঞ্চলে যেগুলো করে দেওয়া দরকার আছে সেরকম যে ভালো কিছু করে দেয় না। স্বাস্থ্য সাথী কার্ড আমাদের হলুনি, লক্ষ্মী ভান্ডার হয়নি, স্বাস্থ্য সাথী জমা দিয়েছে আমাদের দেয়নি। কেন দেয় না? কেন দেয় না কি করে জানবো? কেন দিচ্ছে না, কেন দিচ্ছে না ওরাই জানবে। অত কষ্ট এই চোদ্দ বৈশাখ কালেতে রান্না নেই, বাড়া নেই, কিছু নেই, সারাদিন এই ধূপেতে আমরা কাজ করেছি, নিজে পেটের জ্বালাই তো করেছি। সবাইকে 10,000 15,000 করে দিল, যারা কাজে যায়নি তার বউকে টাকা দিল, তার স্বামীর আমার কোনোদিন 100 জনের কাজে যায়নি তাদের টাকা দিল। যারা কাজ করে না তারা টাকা পেলো 10,000 15,000 টাকা করে। ওরাই এসে আমাকে বলছে এই টাকা আমি তুলে লেই নুন। আর আমি ব্যাংকে গিয়ে বলছে কোনো সরকারি অনুযায়ী একটা টাকা ঢোকে নেই আপনার। সদস্য আপনাদের কোনো কাজ করে দেয়? কিচ্ছু কাজ করেনি। কি কাজটা করেছে? এখানে হিসেব মতো দেখা যেতে পারে ওরা ঠিক কাজ করছে না, কাজ ওরা সদস্যরা ঠিক মতন কাজ করছে। এদের মানে এদের দোষ নেই, দিদি ভালো, দিদি ভালো, সবাই ভালো, কিন্তু এদের কর্মীরা ভালো না। আমি সত্য কথা বলছি, আমি কারো হয়ে কথা বলি। আগের তুলনায় কাজ হয়েছে কিছু? কারেন্ট যাচ্ছে না, কত কষ্ট করে এখান থেকে আমাদের মিটার বসছে না, বসছে না, কিচ্ছু বসছে না, রাস্তা হচ্ছে না। তারপরে পোস্টটার জন্য অনেক কষ্ট হচ্ছে সবাই। 3টে পোস্ট লাগবেই আমাদের এখানে। সেটা ফুরফুরে পঞ্চায়েতে জানিয়েছিলেন? কতবার জানিয়েছি। কি বলছে পঞ্চায়েত? ও কিছু বলেনি, কিচ্ছু বলেনি। 3টে কল করেছে, কলের পাইপ লেগেছে, সেই এবড়া খেবড়া লোক পড়ে যাচ্ছে। তো কি কাজ হয়েছে? এইটুকুন দিদি বলেছে, যেসব কাজ বলেছে হয়েছে, কিছু হয়েছে কিছু হয়নি। আপনারা কিছু পেয়েছেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পায়, স্বাস্থ্য সাথীর কার্ড হয়েছে। আমার হয় যে ঘরটা আর বেস্টার এই দিয়েছি ফাঁকা, পাঁচি তুলতে পারিনি। বললেন আমার ঘরটা করে দে না বাবা তোরা। বললে দূর, আমরা কোন বস, আমরা যা বলবো তাই হবে। কথা কে বলছে এটা? কে বলেছে? কি সামনে চালাগুলো ওনার যাত্রা হয়েছে উনি দিচ্ছে, এবার কাজ তো উনি বলছে। যদি ওনার যে কর্মীরা যদি না করে আর উনি কি করবে বলেন? দিদি কাজ করছে, দিদি বলছে, দিদি করছে, দিদি বলছে, না বললে এত বড় দেশটা চালাতে পারে নাকি? কাজ মতলব হচ্ছে, অনেক কাজ হয়েছে, অনেক কাজ হয়নি। আমাদের রাস্তাগুলো হয়নি। হচ্ছে হবে এই যে রাস্তাঘাট কারো কিছু এখন সেই ঠিকভাবে রাস্তা হয়নি। ওই যে হ্যাঁ স্যামসাং হয়ে গেছে, রাস্তা কয় এই মানুষগুলো দেখো না, একটা কারো রাস্তাঘাট এখনো কিছু হয়নি, কেউ কোনো সুবিধা পায় না এখানে সেরকম। আপনারা কিছু পাচ্ছেন? দিদি না, কিছু পাইনি, লক্ষ্মী ভান্ডারও পাইনি, বিধবা ভাতারও কিছু পাইনি। কেন পাইনি? সবাই তো পাচ্ছে, আপনি কেন পাচ্ছেন? আমার জমা দিয়েছে, এখন হয়নি, বেরোয়নি বলছে। কাগজ পয়সা জমা দেওয়া হয়েছে, বেরোয়নি। এত বেড়াই মানুষ কিছু পাইনি একটা। সরকারে কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন আপনাদের? কিছুই পাওয়া যায় না, ঘর তো কিছুই যায় না আমাদের, ঘর এরকম হয়েছিল। শুধু ভোট আসে, ভোট যায়, আবার তো সামনে ভোট, কি বলবেন? ভোটে দেখা যাক কি হয়। দিদি কি চাইছেন না পরিবর্তন চাইছেন? দেখছি কি করে, এখন ভোট তো বাকি আছে। দিদি এতদিন ভালো কাজ করে না? করেছে, এই তো দিদির যা লোকগুলো আছে ওরা খাচ্ছে। আপনি কিছু পেয়েছেন? আমি বেকার ভাতার টাকাটা সিপিএম আমলতে করে দেওয়া হয়েছিল, সেটা পেয়েছি। ঘর তো 3 4 বার খালি ইলেকশন এসে গেল, আমার নামে ঘর এসে গেল, আমার ঘর ফের কেটে দিয়ে অন্য লোককে ঘর দিয়ে দিলে, আমাকে বললে পরে দেবো ঘর করে। দিদির সরকারে কিছু পরিষেবা পাচ্ছে? পরিশ্রমে বলতে তোমার টুকি টাকা যে লক্ষ্মী ভান্ডার এইসবগুলো পাই, ঠিক আছে। বর্তমানে যে সরকারে কিছু পাচ্ছেন? হ্যাঁ, ও পায়, মিচে চাল ফাল দেয়, এটা ওটা দেয়, ওইটাই যা। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই, যেটা পাই। মিথ্যে কথা বলো কেন বলো? আচ্ছা, দুয়ারে সরকার বসলো, 4 বার 5 বার লিখে নুন বাপ জানি, বললে সব টাকা দেবে, বয়সওয়ালা মানুষদের টাকা বেরিয়েছে দেবে। কোনোদিন সেই 4টে পয়সা খাতায় নেই। আমার 300 টাকা জমা আছে, সেই জমাই আছে। আবারও তো সামনে ভোট, কি বলবেন? কি বলবো বলো, সামনে ভোট। কাকে চাইছেন? কাকে চাইবো? দিদি যেভাবে কাজকর্ম আমাদের এখানে করেছে বা হচ্ছে, যাই কম বেশি তো করছে, মানে দিদি যেভাবে এখানে মেয়েদের বা ছেলেদের করেছে, হিসেব মতো দেখতে গেলে ভোট ওই পাবে। যাই, আবারও তো সামনে ভোট, কি বলবেন? কাকে চাইছেন? দিদিকে 13 বছরে কিছু উন্নয়ন হয়েছে? হ্যাঁ হয়েছে, হয়েছে। হ্যাঁ, এর আগে কিছু হয়নি। কথা বলছো? পাড়ায় কিছু কাজ হয়েছে? পাড়ায় কি কাজ করেছে আমাদের? এরকম রাস্তাঘাট, লাইটিং, পানীয় জলের ব্যবস্থা, ওইগুলো হয়েছে। সামনে ভোট, কি বলবেন? আমার টাকা দিক, অ্যাকাউন্টে আমার পয়সা ভরে দিক, আমাকে ওই জব কার্ড দিক, তাহলে আমি ভোট দেবো।
তাহলে ভোট দেবেন না। আবারও তো ভোট চলে এলো, আবারও তো ভোট চাইতে আসবে, কি তাহলে বলবেন? ভোট না দিলে কেন বাস চলবে না বলছে, ভোট না দিলে এখানে থাকতে দেবেন না? বাস করবে না। কারা বলছে এটা? যার রাজ্য এখন হাতে আছে সেই বলবে, আর যার নেই সে এখন পেছনে পড়ে আছে। আবারও তো সামনে ভোট, কাকে চাইছেন আপনারা? কাকে চাই সে তখন মনের কথা তখনই হবে, এখন বলে কি লাভ পাবো বলো? আমি গরিব মানুষ, এর নাম বলবো ও মারপিট করবে, এর নাম বলবো যাকে খুশি লাগবে দেবো, কেউ আমাকে দিয়ে রাখেনি, অনেক একদম সোজা কথা। ভোটের সময় তো আপনাদের কাছে অনেক সময় ভোট চাইতে আসে নেতা মন্ত্রীরা, সব ও বাবা গাড়ির উপর গাড়ি এসে যাবে, তখন কি খাতির? আর ভোটের পরে আর ভোটের পরে লাত আবার কি লাত মারে। তবে আর এই সামনে এই ঢালাই এই বাকি আছে রাস্তা, এবার রাস্তার লেগে অনেকবার বলাও হয়েছে, আজ করব কাল করব, বা গোটা বাড়ির সব পাশে বাড়িগুলো একসাথে একতা হয়ে গিয়ে বলেওছি প্রধানকে কি বলবেন? এইখানটা আমাদের রাস্তাটা ভালো করে দেবে। ঠিক আছে, করে দেবো আমরা। আর 3 বছরের গায়ে হয়ে গেল, একই রাস্তাতে হবার নামও নেয়নি। পানি হওয়া মানে এখানটা রাস্তাতে গাড়ি যে বার করবো, সে গাড়ি করে বার করার পয়সা নয় না। তবে রাস্তাটা অতি উত্তম, মানে জরুরি, রাস্তাটা দরকার আমাদের। রাস্তা নিয়ে এটা ভোট হবে, যে রাস্তা করে দেবে আমি তাকে ভোট দেওয়া হবে। এবং আমাদের কিছু প্রবলেম হচ্ছে রাস্তা, এখানে যে সদস্য রয়েছে, সদস্য তো আমা বলে একটা জিনিস আছে জানেন, সে মাথায় বেল ভেঙে খায়, সেরকম বেল ভেঙে খায়। এইখানে যা দেখার দেওয়া হচ্ছে, যার পেট বেড়ে যাচ্ছে, দেখেছেন তো, নবান্ন হয়ে ঘুরছে এইভাবে। ওই শামীম আহমেদ ও বেকার, ফলস মাল, জালি মাল, ওকে খামাখাই রেখেছে পঞ্চায়েতে ছিল, এখন আর একটু উঁচু পদ দেওয়া হয়েছে। ও শুধু ওর চোখ রাঙানিটা দেখাতে পারে, যারা অকিজ, যারা আপনার বঞ্চিত লাঞ্ছিত, তাদের উপর ক্ষমতা দেখাচ্ছে, তাছাড়া অন্যজনের সাথে পেরে উঠতে পারবে না। ওর ক্ষমতাটা মিসইউজ করছে। যেদিন ক্ষমতাটা থাকবে না, সেই দিন কি হবে ওই প্রধান সাহেবকে জিজ্ঞাসা করবে, ওই শামীম আহমেদকে জিজ্ঞাসা করো, যেদিন আপনার ক্ষমতাটা থাকবে না, ফুরপুরা মানুষ জামা প্যান্ট ছিঁড়ে এই পুরো ফুরপুরায় দৌড় কাটাবে, এটা দেখে নেবে। সে কারণে বলছি, ওই প্রধান সাহেবকে বলছি যে আপনি ভালো হয়ে যান, সুধরে যান, এখনো সময় আছে, আপনি সুধরে যান। হয়নি, এইখানে একটা রাস্তা হয়নি, যেটা হবার হয়েছে পায়খানা পর্যন্ত রাস্তা চলে গিয়েছে, লোক বাথরুম ফ্রি পা দেবে ঢালাই রাস্তায়। কেন এইখানটা আমরা বিজেপি আর আইএসএফ এইটাই মনে করছে। প্রধান সাহেব যদি ওইটাই মনে করতো, তাহলে পঞ্চায়েতে ভোটে জিতলো কি করে? রাস্তাটা এবারে ভোট দেন, রাস্তাটা করে দেবো। একটা তোমার পোস্ট যে লিখা পোস্ট যে আছে, পোস্টটাও ফেলে আছে কোণে, পোস্টও ফেলা হয়ে গেছে যে আবারও তো ভোট চলে এলো। এবার আমরা বিকাশের দিকে আছি, যে বিকাশ করবে তাকেই দেবো, যে ভালো কাজ করবে আমরা তাদের দিকে আছি। আবারও তো সামনে ভোট, কি বলবেন? কাকে চাইছেন আপনারা? আর বলছে ভোটটা দিলে দিদি দাঁড়ালে পরই 6 মাস বাদে ঘর হয়ে যাবে, কিচ্ছু হবে না। ওই দিদির যা চামচারা আছে খাবে, দিদির যে চামচারা আছে ভুঁড়িওয়ালা গুলো, ও খেয়ে খেয়ে ভুঁড়ি বাড়াচ্ছে।